আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুগ ডাল। তো আমি কিভাবে এই মুগ ডাল বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো মুগ ডালের জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দেব সরষের তেল। দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, তাহলে তেলটা চারিদিকে ছড়াবে না। এবার ওতে দিয়ে দেব আলু। এই যে এইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি, এবার ওতে দিয়ে দেব। এবার আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব নুন। নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি ভেজে নেওয়ার পর। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে ওই তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে নিয়েছি, আর দেব সামান্য গোটা জিরে। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এইভাবে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার ওতে দিয়ে দেব মুগ ডাল। এই যে মুগ ডাল আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালগুলি, এবার ওতে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুনটা যে যার স্বাদ মতো দেবেন। দিয়ে ডালটা একটু 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এবার ওতে দিয়ে দেব জল। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালোভাবে ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ডালগুলি অর্ধেক সেদ্ধ হবে তখন আলুগুলি ওতে দিয়ে দেব। ডালটা ফুটে গেছে, এবার ওতে দিয়ে দেব এই যে ভেজে রাখা আলুগুলি।
চিনি, আর দেব রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি ডালটা হয়ে যাওয়ার পর। ডালটা হয়ে গেছে, আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যারা অষ্টমীতে পেঁয়াজ রসুন খান তারা এই রেসিপিটি একবার অবশ্যই অষ্টমীর দিন বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়।